তো এই পর্বে আমরা দেখব হচ্ছিল কিভাবে cPanel এ নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে। এক ক্লিকে cPanel ওয়ার্ডপ্রেস ইনস্টল দেখব। এর জন্য আমাদের cPanel এ লগইন করতে হবে। cPanel এ লগইন করার পরে আমরা হচ্ছিল নিচের দিকে যখন মাউস কার্সর দিয়ে স্ক্রল করব, এখানে হচ্ছিল সফটওয়্যার নামে একটা টুলস দেখতে পারবো। এই টুলসে হচ্ছিল আমি ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে উপরে দেখাচ্ছে হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। এখানে ইনস্টল নামে একটা অপশন আছে, ইনস্টল এ ফ্রেশ কপি অফ ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে হচ্ছে হলো এখানে আমার ডোমেইন নেম শো করছে, আর একটা হচ্ছে হলো ইন ডিরেক্টরি। আপনি হচ্ছে হলো এই ওয়ার্ডপ্রেসটা আপনার যে হোস্টিং আছে, এটা যে পাবলিক এইচটিএমএল যে রুট ফোল্ডার আছে, এটার ভিতরে হচ্ছে হলো ডাব্লিউপি নামে একটি ডিরেক্টরি তৈরি হবে, সেটার ভিতরে ইনস্টল হবে। তো আমি চাচ্ছি যে এটার জন্য হচ্ছে হলো মেইন যে আমাদের পাবলিক এইচটিএমএল এর যে ফাইল আছে এইখানে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হোক, সেজন্য আমাদের ডিরেক্টরিটা এখান থেকে সরিয়ে দিতে হবে। যদি আপনারা সাবডোমেইনে তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে আপনাদের সাবডোমেইন শো করবে। আমরা দেখব সামনে কিভাবে সাবডোমেইনের ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে। তো প্রথমত হচ্ছে আমাদের এখান থেকে ডিরেক্টরি সরিয়ে দিতে হবে। আমরা চাচ্ছি মেইন ডিরেক্টরিতে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হবে। আর এখানে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে যে ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পরে অ্যাডমিন প্যানেলে যে লগ ইন করবেন সেটার এখানে অ্যাডমিন ইউজার নেম দিতে হবে, অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখানে অ্যাডমিন ইউজার নেম দিচ্ছি হলো অ্যাডমিন, অ্যাডমিন পাসওয়ার্ড দিচ্ছি হলো 1 2 3 4 5 6। এটা খুবই হচ্ছে হলো উইক পাসওয়ার্ড, আপনারা হচ্ছে হলো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আচ্ছা, নিচে এখানে হচ্ছে হলো প্লাগইনস নামে যে অপশনগুলো আছে, আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমাদের যে প্লাগইনস গুলো প্রয়োজন নেই সেই প্লাগইনস গুলো এখান থেকে আনমার্ক করে দেব। দেওয়ার পরে নিচে ইনস্টল নামে যে অপশন আছে এখানে আমরা ক্লিক করব। এক ক্লিকে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। আমরা যদি হচ্ছে হলো আমাদের অ্যাডমিন ইউআরএল এ ক্লিক করি, তাহলে এই যে এখানে আমাকে দেখাচ্ছে হচ্ছিল এটা হচ্ছিল আমার ডোমেইন adarsh.com, WP অ্যাডমিনে নিয়ে এসেছে। এটা হচ্ছিল এক ক্লিকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় এটা দেখলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি cPanel এ ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে। ধন্যবাদ সবাইকে।